সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণী 22 পৃষ্ঠা অনুশীলনী 1.4 এর 3 নিয়ে আলোচনা করব। 3 নঙে দেওয়া আছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আমরা সাজাবো, নিচ থেকে উপরের দিকে। আমাদের এখানে ভগ্নাংশগুলো দেওয়া আছে অর্থাৎ ছোট থেকে বড়র দিকে। এখন এখানে ছোট ভগ্নাংশ কোনটি আমরা সেটা বুঝতে পারতেছি না। এই ছোট থেকে বড় সাজানোর জন্য আমাদের হরগুলোর প্রথমে কি করতে হবে, হরগুলোর লসাগু করতে হবে। হরগুলোর লসাগু আমরা এখানে দেখিয়ে দিয়েছি, হরগুলো লিখেছি। সর্বপ্রথম আমরা জোড়া সংখ্যা নেই, যার কারণে 2 দিয়ে না করে 3 দিয়ে করেছি। 3 দিয়ে আমাদেরকে 9 যায়, 21 যায়, 63 যায়। 3 × 9, 3 × 7 21, 3 × 21 63। আবার আমাদের 3 দিয়ে যায়, 3 × 3, 7 যাচ্ছে না, নামিয়ে নিয়ে এসেছি। 3 × 7 21। এখন আমাদের নিচে 7 আছে, নিচে শুধু 7 আছে, তাই 7 দিয়ে দিয়েছি। 7 × 7, 1 × 1, 7 × 7, 7 × 7, 2টা 3 আর একটা 7। 3 × 9, 7 নং 63। আমাদের লসাগু বের হয়েছে 63। তাহলে হরগুলোর লসাগু আমরা পেয়েছি 63। এই 63কে আমরা প্রত্যেক হর দিয়ে কি করব, ভাগ দেব। প্রত্যেক হর দিয়ে ভাগ দেব। আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুর 63কে ভাগ দেব। তাহলে 63 ভাগ 7, প্রথম ভগ্নাংশে 7 দিয়ে ভাগ দিলে 7 নং 63 কত, 9 আসে। আমরা কমা ব্যবহার করব। এই ভগ্নাংশটা লিখব, প্রথম ভগ্নাংশটা লিখব। তারপরে নিয়ম অনুযায়ী আমাদের উভয় পক্ষে ভাগফল দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। উভয় পক্ষকে আমরা 9 দিয়ে গুণ করে দেব। উপরেও গুণ করব, লবকেও গুণ করব, হরকেও গুণ করব। এখন আমরা গুণফল বের করব। 7 নং 63, হর আমাদের সবসময় 63 চলে আসবে। 6 নং 54। এখন আমরা দ্বিতীয় হর দিয়ে করব। দ্বিতীয় ভগ্নাংশের হর 9, 9 দিয়ে 63কে ভাগ করব। এখন 9 এর নামতা করব। 9 কে 9 9 2 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 14, 7 নং 63। তাহলে আমরা ভাগফল কত পেলাম, 7, কমা আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশটা লিখব। 7 9, উভয় পক্ষকে আমরা 7 দিয়ে গুণ করব। ভাগফল পেয়েছি আমরা 7, 7 দিয়ে উভয় পক্ষকে আমরা 7 দিয়ে গুণ করব। 7 7 49। তাহলে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ আমাদের করা শেষ। এখন আমরা তৃতীয় ভগ্নাংশে যাব। তৃতীয় ভগ্নাংশের হর 21, 63কে 21 দিয়ে ভাগ, 3 21 63, তাহলে 3 আসে, ভাগফল 3 আসে। আমরা তৃতীয় ভগ্নাংশটা লিখব। 16 21। উভয় পক্ষে 3 দিয়ে গুণ করব। 3 16 48। এখন আমরা তৃতীয় ভগ্নাংশ দিয়ে ভাগ করে বের করেছি। এখন আমরা চতুর্থ ভগ্নাংশ দিয়ে, চতুর্থ ভগ্নাংশের হর হলো 63। 63কে ভাগ 63 দিয়ে 63কে ভাগ করলে ভাগফল আসবে 1। 50 63।
উভয় পক্ষকে 1 দিয়ে গুণ করব। 63 কে 63 50। ছোট থেকে বড়র দিকে যাবে। আমরা ছোট সংখ্যা হিসাব করে আমরা লব, এখানকার যে ভগ্নাংশের লব ছোট সেটাই ছোট। লব দেখবো কোনটা ছোট। 50, 48, 49, তাহলে 48। তাহলে কি করব? 48 আমরা চিহ্ন ব্যবহার করব। আমাদের এই চিহ্ন ব্যবহার করব। মাথার দিকে কি থাকে? ছোট, আর যতই পিছনে থাকবে সেটাই কি হবে? বড় হবে। তাহলে এই ভগ্নাংশের চাইতে কোনটা বড়? 48 এর উপরে কোনটা আছে? 49। আমাদের হর সবগুলোই একই, আমাদের উপরের লবকে ফলো করতে হবে। 49, তারপরে আসলো 50, পঞ্চাশের পরে 54। আমরা এই পাশেরটা ফলো করে লিখেছি আমরা, অর্থাৎ এখানকার ছোট থেকে বড় ক্রমে ছোট থেকে বড় সাজিয়েছি, এটা লেখা শেষ। বা আমরা এটার পরিবর্তে এটার সংখ্যা অনুসরণ করে আমরা যেটা লিখতে পারি, আমাদের এখানকার ভগ্নাংশগুলো কোনটা ছোট। তাহলে 48, 48 অনুযায়ী আমরা দেখব এখানে কি আছে। 16, 21, 16, 21, তারপরে দেখব 49, 49, তাহলে 7, 9, তারপরে দেখব আমরা 50, 50, তাহলে 50, 63, তারপরে 54, 6, 7। অতএব নির্ণেয় ভগ্নাংশগুলোর ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়েছে। প্রথমে ছোট, তারপরে এটার চেয়ে আরেকটু বড়, এটার চেয়ে আরেকটু বড়, এটার চেয়ে আরেকটু বড়। 21 এর 16 ভাগ, 9 এর 7 ভাগ, 63 এর 50 ভাগ, 7 এর 6 ভাগ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।